বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশের ব্যাংকিং খাতটি একেবারে ভেস্তে দিয়েছেন, একেবারে লাল বাতি জ্বালিয়ে দিয়েছেন। এই ব্যাংকিং খাতে থেকে বিভিন্ন ব্যাংকে থেকে 87% লোন নিয়েছেন একজন ব্যক্তি। তাহলে একজন ব্যক্তি যদি 87% লোন নেয়, তাহলে ওই ব্যাংকে কিভাবে থাকে, কিভাবে ব্যাংকগুলো লাল বাতি ছাড়া সাদা বাতি জ্বলবে? তো এখানে এই এস আলম যে এস আলম গ্রুপের নামে 87% লোনগুলো নেওয়া হয়েছে আর ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে। তো এখানে ব্যাংকের গভর্নর আজকে একটি চমৎকার কথা বলেছেন, আলী এস মনসুর। উনি কিন্তু চমৎকার কথা বলেছেন যে এই ধরনের একজন মানুষই যদি এই 87% লোনটা নিয়ে নেয়, তাহলে ব্যাংক দেউলিয়া না হয়ে কি হবে বলুন? দেউলিয়া না হয়ে কিভাবে থাকতে পারে? তো এই বিষয়টি, এই এস আলম গ্রুপটি, এস আলম মানুষটি কে? এই এস আলম মানুষ আওয়ামী লীগেরই একজন খুব কাছের মানুষ, যে কারণে যার কাছে যেভাবেই গিয়েছে তাকে লোনগুলো পাস করে দিয়েছে। কারণ ব্যাংকে টাকা থাকুক না থাকুক, সে কিন্তু একটি দাপটের মানুষ ছিলেন, সে কিন্তু একটি বড় আওয়ামী লীগের কাছে বড় মাপের মানুষ ছিলেন, যার কারণে যাওয়ার সাথে সাথেই তাকে লোনগুলো পাস করে দিয়েছে। আজকে বাংলাদেশের কি হবে, বাংলাদেশের কি হতে পারে, এই চিন্তাগুলো ভয়ে করতে পারেনি যারা ব্যাংকের কর্মকর্তা ছিলেন, তারা কিন্তু ভয়ে এগুলো করতে পারেননি। তো আমার একটি প্রশ্ন রয়েছে যে একটি বাংলাদেশকে শূন্য করে দেওয়ার যে পরিকল্পনা একটি মানুষের থেকে থাকে, তাহলে ওই মানুষটি কি আসলে রাজাকার ছাড়া অন্য কিছু বলা যায় না। কারণ এই যে বাংলাদেশটা আমার আপনার সবার বাংলাদেশ, সবাই চায় এই বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে যাক। কিন্তু এই এস আলমের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নামে যে নামে বেনামে যে সমস্ত লোনগুলো 87% লোনগুলো নিয়েছেন, তো এই জায়গা থেকে আসলে তার কি বাংলাদেশকে বাঁচানোর চিন্তা ভাবনা ছিল না। কারণ এভাবে বাংলাদেশকে একেবারে দেউলিয়া করে ফেলেছে, ব্যাংকগুলোকে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। কেন? কারণ বাংলাদেশের উনি ভালো চান না। আর উনি যদি ভালো চাইতেন, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাংক খাতগুলোকে এইভাবে দেউলিয়া করতে পারতেন না। তো আমি মনে করি এদের মদক যুগাচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি, কারণ তার সাথে সম্পর্ক আছে, হয়তোবা পার্সেন্ট মিলানো আছে যে আপনাকে আমি এত হাজার কোটি টাকা লোন করে দিব, হয়তো 2% আমাকে দিতে হবে। এই ধরনের লোকগুলোর সঙ্গেই সম্পর্ক করে, এই ধরনের নেতাদের সাথে সম্পর্ক করে এই এস আলম 87% লোনগুলো ভোগ করেছে। তো এখানে এই ব্যাংকগুলোকে ফেরাতে হলে এই এস আলমের বিরুদ্ধে সবাইকেই রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়িয়ে তার কাছ থেকে লোনগুলো আদায় করে নিতে হবে, তার প্রতিষ্ঠান জব্দ করতে হবে, জব্দ করে লোনগুলো নিয়ে নিতে হবে। এটা আমাদের চিন্তা করতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু এই এস আলম গ্রুপের লোনগুলো কিন্তু আসবে না। কারণ মামা মেসু দেখিয়েই এই লোনগুলো করেছেন। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।